কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার রবিবার, সকাল সকাল আজকে আমাকে বাজারে যেতে হয়নি। আমি গোপালকে সেবা দিচ্ছিলাম, গোপালের সেবাটা দেওয়া হয়েছে। আর আজকে আমাদের এখানে ব্লিঙ্কিট চালু হয়ে গেছে, জানো তো? ব্লিঙ্কিট থেকে তাই কিছু জিনিস অর্ডার করে দিয়েছি, চলে এসেছি। তো কি কি এসছে চলো তোমাদের সঙ্গে একটু সকাল সকাল আমি একটু শেয়ার করি। আমি একটু খুব খুশি হয়ে গেছি, জানো তো? 1 কেজি টক দইয়ের প্যাকেট এসছে, তোমার দুধের একটা প্যাকেট এসছে, 15 টাকা করে বাজারে মিষ্টি দই, সেরকম 15 টাকা করে মিষ্টি দই এসছে। এখানে আমরা মেয়োনিজের পেয়ে ফ্রি দিয়েছিল। আচ্ছা, এখানে এ ঠিক একে অর্ডার করতে দিলে ঠিক একটা কুকুরে ঠিক চলে আসবে। আচ্ছা, আপনি কি এসছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে টোফু, পনিরের, জানো তো? টোফু। হ্যাঁ, টোফু টোফু, এটা টোফু, এটা প্রথম খাবো। এটা 57 টাকা দাম নিয়েছে, পনিরের মতোই দেখতে। 54 টাকা। 54 টাকা। আচ্ছা, তোমার কি বলতে গেলাম যেন আমাকে এতে ভিডিওতে দেখি। টোফুটা আমি কোনদিন খাইনি, টোফু তো। হ্যাঁ। আর শশা দিয়েছে, 500 শশা এসছে। বাজারের দাম আর এই দাম সমান। দেশলাই বক্স একটা ছিল না ঠাকুরের কাছে জ্বালানোর জন্য, ঠিক আছে। পাউরুটি নিয়ে এসেছি, একটা ওই ব্রাউন ব্রেড পাউরুটি, সকালবেলা টিফিনে খাওয়া হবে। আর আরেকটা পাউরুটি এসেছে, তোমার এটা হচ্ছে সেই পাও ভাজি খাওয়ার জন্য তো। এই পাউরুটিটা এসছে, 4 পিস আছে। রাত্রিবেলা ওই একটু ঘুগনি কড়াই মিশিয়ে দিই, ভাবছি ঘুগনি দিয়ে এটা খাওয়াবো। স্যান্ডউইচের মতো দেখতে, মানে এই স্যান্ডউইচ নয়, ওই এর মতো বার্গারের মতো দেখতে। এই জিনিস এসছে, ঠিক আছে। তো ভালোই হলো, সকালবেলা যেতে হলো না। সামনে থেকে একবার বন্ধুদের দেখিয়ে দাও, বিশেষ করে এই টোপোটাকে সামনে থেকে দেখো, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার টোপো। তো চলো, আমি এখন চা খাইনি, এখন জানো তো চা খাবো। এই সময় পুজো দেওয়া হলো। আজকে ঘুম থেকে উঠেছি আমি 7টার সময়। 7টার সময় ঘুম থেকে উঠেছি, তো উঠে পড়ে জানি ডাকছিস না কেন, যে রবিবার কি করবো। তারপর রাত্রিবেলা এডিট ফিডিট করে শুধু শুধু 1টা বেজে গেছে, যার জন্য আমার দেরি হয়ে গেছে। আমি সকালবেলা কাজ রাখবো না বলে। তো যাই হোক, ঘুমটা সকাল সকাল খুশি খুশি হয়ে গেল, বাইরে ঢুকতে হলো না, অথচ মান চলে। চা করি, চা করে একটু খাই আমি। চিকেনও পাওয়া যায়, চিকেনও পাওয়া যায়। চিকেন তো আমরা খাই না। আমরা যদি খেলাম চিকেনও এখানে কম টাকাই হয়ে যাচ্ছে। কম টাকা মানে বাজার মার্কেট রেটে। চলো, এগুলোকে আমি ফ্রিজে পুরি, ঠিক আছে। একটা পাউরুটি পাউডার ওইটাকেও ফ্রিজে পুরি। চা আমার হয়ে গেছে, তনু এখানে ঘোরাফেরা করছে। চাটা নিয়ে চলো। ঘোরাফেরা করলেই বলি চাটা নিয়ে চলো, এটা নিয়ে চলো। আমার ব্যালকনিতে অত বড় একটা ঝাউ গাছ ছিল, তো বেশ ভালো পাতা ফাতা ছাড়ছে, মানে এত সুন্দর, এখনও পাতা ছাড়ছে। কিন্তু গাছটাতে না কিরকম সাদা সাদা মতো না পোকা লেগে গেছে, জানো তো? মানে কি বলবো, দেখে মনটা খারাপ। কালকেও ওই মানে পোকা মারার যে ওষুধ আমি জবা গাছে দিয়েছিলাম, ওইটাই রেখেছিলাম, জলেতে গুলে দিলাম। আজকেও একবার দিলাম, আজকে অনেক ডালপালা সব ছেঁটে দিলাম, দিয়ে আর তোমার এই প্যাকেটে সব ঢুকিয়ে রেখে দিচ্ছি। কালকে ফেলতে যাবো। আজকে সেরকম কিছু নোংরা নেই, ওই খালি তোমার ওই ডালপালাই যা রয়েছে। আর কি বলো তো, গাছ ফাছগুলো না মানে মরে গেলে কিংবা পোকা পোকা লেগে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়। আজকে এখন তোমার এই ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে ঘর দালানটা মুছে নেবো একবারে, দিয়ে তারপরে তোমার রান্নাঘরে যাব, টিফিন বানাবো। সকালবেলা পাউরুটি এসেছে, ওই জন্য আজকে অতটা চিন্তা নেই। আজ সকাল থেকে বাইরেও বেরোতে হয়নি। আর এখন তোমার স্যান্ডউইচ বানাবো, চিজ তো বাড়িতে ছিলই, নিরামিষ স্যান্ডউইচ হবে। আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি, অন্যদিন পাউরুটিটাকে শিখে নিয়ে করি, ভালো খেতে হয়। আজকে আর শিখবো না, আজকে চাপা দিয়ে মানে সমস্ত কিছু রেডি করে চাপা দিয়ে করবো, জানো তো? চিজটা আছে, বেশ গলে গেলে বেশ খুব ভালো খেতে লাগবে। আলুটা একটু সেদ্ধ করে নিয়ে ওটাকে একটু ম্যাশ করে নিয়েছি, নিয়ে আর তোমার ওপর থেকে একটুখানি বিট লবণ, একটু গোলমরিচ, একটু শেজওয়ান সস, তারপরে তোমার একটু ভাজা মশলা, সব রকম দিয়ে, আর একটু শসা, একটু কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে সাজিয়ে নিচ্ছি আগে। তারপরে পাউরুটিটা এর উপরে দিয়ে আর তোমার গ্যাসের উপরে চাটুটাকে বসিয়ে ওর উপরে চাপিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। তাহলে চিজটা একটু গলে মতো যাবে, খেতেও খুব ভালো হবে। আর যখন ওল্টাবো তখন একটুখানি বাটার দিয়ে দেবো, ব্যাস। তাহলে এপিট ওপিট বাটার মতো হয়ে গেল অল্প করে, আর খেতেও খুব সুন্দর লাগবে, জানো তো? আর আজকে যে পাউরুটিটা এখান থেকে নিয়েছি ব্লিঙ্কিট থেকে, তো আমরা বাজার থেকে যেরকম দামে পাই সেরকম সেম দামে, আর ডেলিভারি চার্জটাও লাগলো না। মানে কত 165 টাকার উপরে মার্কেটিং করলে তোমার ডেলিভারি চার্জটা লাগে না। তাহলে বেশ সুবিধাও হয়েছে, বাইরে বেরোতেও হলো না, বাড়িতে বসেও পেয়ে গেলাম। মানে মনটা যে এমনিতে খুশি খুশি, ওই গাছটার জন্য মনটা একটুখানি খারাপ হয়ে গেছে, জানো তো?
বলে নাকি শুনেছি বাড়িতে ধরো কোনো খারাপ সময় টময় গেলে বাড়িতে গাছপালা থাকলে তাদের উপর দিয়ে নাকি সেটা চলে যায়, কিন্তু গাছে তো পোকা লেগেছে বলে ওই জন্যই তো হলুদ হয়ে যাচ্ছে। এটা ভেবেও আমার না মানে অনেক রকমের চিন্তা ভাবনা হচ্ছে। কালকে যখন তোমার ধুনোটা দিচ্ছিলাম, হ্যাঁ ওর মধ্যে একটু সর্ষে টর্ষে যখন জ্বালিয়ে চারিদিকে ঘুরিয়ে করলাম, তারপরে মানে সঙ্গে সঙ্গে না তার কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার আঙুলটা দেখলাম চিপে গেল। এইগুলো হয়তো আমার মনের ভুল, কিন্তু তবু আর কি কীরকম যেন একটা মনের ভেতরে মানে হচ্ছে, জানো তো, মনে হচ্ছে যেন কিছু একটা সমস্যা কি হচ্ছে না কি। আর এই আজকে টুফু নাকি টোফো, টুফু নিয়ে এসেছি। এটা তোমার পনিরের মতো খেতে। এটা আমি আগে কোনো দিন খাইনি, এটার দামটাও একটু কম। আর তনুর খুব ভালো লেগেছে খেতে, কিন্তু আমার খুব যে ভালো লেগেছে আমি বলবো না খেতে। যেমন পনির রান্না করে সেরকমই রান্না করেছি, বরঞ্চ এতে আরেকটু ভালো করে রান্না করেছি। আর 200 গ্রাম আমার মনে হয় পনিরের থেকে একটু বেশি আছে, জানো তো। আর এটা তো ফ্যাট নেই, মানে পনিরে তো তবু একটু ফ্যাট থাকে, আর এটা যেহেতু সোয়াবিনের পনির এটাতে ফ্যাটটা একেবারেই নেই। এমনিতে ভালোই, খারাপ নয়। যারা ধরো সোয়াবিন বা সোয়া চাং যেগুলো খেতে ভালোবাসো তাদের জন্য এগুলো খুব ভালোই লাগবে। আমার মোটামুটি লেগেছে, যে খুব আহামরি লেগেছে তা নয়। এটাকে ফার্স্টে একটু ম্যারিনেট করছি, এটাকে কিন্তু হালকা একটা স্মেল আছে জানো তো সোয়াবিনের, ওই জন্য আমি একটুখানি ভিনিগারও অ্যাড করেছি, সেটা আমি স্কিপ করে গেছি। এর মধ্যে কী কী দিলাম সেটা তোমাদেরকে বলি একটু। এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, একটু ভাজা মশলা দিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর এর মধ্যে টক দই দিয়েছি, দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নিয়েছি। ঠিক আছে, ম্যারিনেট করার পর কড়াতে তেল দিয়েছি, দিয়ে এগুলোকে একটা একটা করে সমস্ত ছেড়ে ভালো করে একটুখানি লাল লাল করে বেশ ফ্রাই মতো করে নিয়েছি। আর ওখানে আমি নিয়েছি, রেডি করে নিয়েছি একটু পোস্ত আর একটু চারমগজ বাটা, আর একটু টক দই সব দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি জিনিসটাকে। আর এর মধ্যে সবজির মধ্যে একটু ক্যাপসিকাম, একটু আদা, একটুখানি তোমার কাঁচা লঙ্কা আর টমেটো। তনুর খেতে খুব ভালো লেগেছে, মানে ও এতটাই ভালো লেগেছে এক বাটি দিয়েছি, মানে পুরোটা ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর তনু এমনিতে একটু নিরামিষের দিকেই বেশি ঝুঁকে যাচ্ছে, যার জন্যই মানে এই পনির টনির হ্যানা ত্যানা এগুলো ওর খুব ভালো লাগছে জানো তো খেতে। আর এই সবজিগুলোকে একটু ভাজি, একটু গাজর দিলে হতো, কিন্তু গাজরটা আমি আর দিইনি। হ্যাঁ, শাহি পনিরের মতো খানিকটা হয়ে যাচ্ছে খেতে, জানো তো, বেশ ভালো। আমার গ্রেভিটা খুব ভালো লেগেছে খেতে। আর পনিরটা আমার খুব একটা ভালো লাগে না, পনির এমনি ঠিক আছে, কিন্তু এই পনিরটার মধ্যে একটু দিয়েছিলাম তোমার ভিনিগার দিয়েছিলাম যাতে স্মেলটা না ছাড়ে, স্মেল টেল ছাড়ে না, কিন্তু অতটা আমার টেস্ট লাগেনি। আচ্ছা, এখানে আর একটা জিনিস দিলাম, একটু আলু সেদ্ধ করে নিয়ে ওই আলু সেদ্ধটা এখানে একটু দিয়ে দিলাম, যাতে একটু গ্রেভি গ্রেভি ব্যাপারটা হয় আর একটু বেশ ভালো লাগে খেতে। মোটামুটি চাপা দিয়ে রেখে দিলে বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মধ্যে আলু ফালু সেদ্ধ হয়ে গেল দেখলাম। আর উপর থেকে একটুখানি বাটার দিয়ে দেবো। আর এই সমস্ত শাহি পনির বলো বাটার পনির বলো এগুলোতে একটু বাটার দিলেই বেশি ভালো লাগে ঘিয়ের থেকে। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে, এখানে মিষ্টি দই পোলাও, ব্যাস। আর এই বসে পড়লাম খেতে। আর আজকে এটা না একদম ঝরঝরে মতো হয়েছে, তো এইটা এখন বানাতে শিখে গেছি, এইটা এখন বানাতে কোনো প্রবলেম নেই। তবে এইটা খুব ভালো খেতে, কিন্তু এইটা না তোমার একটু হালকা তোমার টক টক মতো, মানে হালকা, খুব বেশি না। তবে এটা একটু না ভিনিগার দিলে কিন্তু একটু স্মেল ছাড়বে। ঠিক আছে, তো চলো খেয়ে নি। চলো খারাপ লাগছে না। একদম ভালো লাগছে। তোমার অনলাইন দেওয়া আছে। ঠিক আছে। ওকে ওকে। চলে এসেছি আইসক্রিম। আমাদের আজকে সকাল থেকে কি হয়েছে, আদাম কি আইসক্রিম এসছে। আইসক্রিমটা তনু করবো, কেন কি আমি ফুলবো আর খেটে ঘা করে ফেলবো, তখন আবার কেন। আইসক্রিম দুটোই তো বাটির মতো করা। না না, একটা হচ্ছে তোমার ঢোকো আর একটা হচ্ছে ঢোকো। ওয়াও, এটা কি আছে, ওই উড়িষ্যার পাস্তা। আর চামচ ছোট্টি মতো।
কাকাই খেয়ে নে। এটা একটু করে এটা একটু ফেলে দিই। এটা হেবি সুন্দর। এটা খেতে ভালো জানি তো। খেয়ে নে গলে যাবে। আজকে একটু দুপুরবেলা ঘুম হয়নি, এখন তোমার এই 6টার মতো বাজে। আমি বলি একটুখানি পপকর্ন ভাজি, কারণ অনেকদিন পপকর্ন খাওয়া হয়নি। আর সকালবেলা এসেছে, বেশি দাম না, 10 টাকা করে প্যাকেট, যেমনভাবে আমরা কিনি সেই 10 টাকাই প্যাকেট নিয়েছে। ওই জন্য আজকে একটু পপকর্ন আর তার সাথে তোমার চা করবো। তো না ঘুমোচ্ছে, আমি বললাম এক কাজ করি, একটু চা আর পপকর্ন করে নিয়ে গিয়ে ওকে ডাকি, তারপরে তো ও পড়তে পড়তে বসবে, তারপরে আমি সন্ধে টন্ধে দেবো। রাতেরবেলা রান্না কি হবে সেটারও ব্যবস্থা মোটামুটি করা আছে, ওই জন্য অতটা নেই, এটা চাপা দেওয়া থাক। আর এদিকে আমার অলরেডি চা বসে গেছে, একটু আদা দিয়ে চা আর তোমার পপকর্ন আর চা বিকালবেলা রেডি হয়ে গেছে। তনু ঘুমাচ্ছে এখনো, আমি বলি করে নিয়ে আসি, নিয়ে এসে ডাকবো। মশা ঢুকবে বলে দরজাটা বন্ধ করে রেখেছি। চলো হকিংসের মধ্যে দাঁড়াও, এখানে আমি কড়াই, তো বাবা ফোন নাড়ি, কড়াই আর গাজর আর আলু সেদ্ধ করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছি। সানডেটা সাধারণত মোটামুটি ভালোই যায়, খারাপ যায় না, কিন্তু অনেক দিন পর এরকম একটা জমজমাট সানডে কাটালাম, মানে এত ভালো কাটালাম সানডেটা। আজকে সকাল থেকে খাওয়া দাওয়া নিয়ে মানে হেভি কেটেছি জানো তো। মানে সারাদিন যে রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, একটুও কিন্তু ক্লান্তি আসেনি, মানে ভালো লাগছিল করতে। আর এই রাতেবেলাও এখন আমাদের সকালবেলা যে এটা নিয়েছিলাম না, পাওভাজির জন্য তোমার পাউরুটিটা কিনে এসেছিলাম, মানে ব্লিঙ্কিট থেকে দিয়ে গেছে আর কি, নিয়ে আসিনি। ওইটাই আজকে করব। তো ওর জন্য তো কিছু একটু বানাতে হবে পাওভাজির সঙ্গে, যেটা খায় আর কি। মটর কড়াই একটু ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা, অল্প একটু মটর কড়াই ছিল, ওটাই ভিজিয়ে দিয়েছি। তার সঙ্গে আলু আর গাজর তো সেদ্ধ করেই নিয়েছি, ওটাকে একটু ম্যাশ করে রেখেছি। আর কড়াতে একটুখানি বাটার দিলাম, একটু তেল দিয়েছি, তাই এর উপরে একটু বাটারটা দিয়েছি, দিয়ে আর একটু আদা ক্যাপসিকাম টমেটো এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে তোমার গুঁড়ো মশলা হিসাবে তোমার জিরে গুঁড়ো গেছে, একটু ধনে গুঁড়ো গেছে, লঙ্কার গুঁড়ো গেছে, একটু মিষ্টি গেছে, একটু নুন গেছে, একটুখানি তোমার গরম মশলা যাবে, একটুখানি ভাজা মশলাও যাবে, আর লাস্টে একটুখানি বাটার দিয়ে নামিয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। আর পাওভাজিটা এত সুন্দর খেতে হবে না, আমি ভাবতেও পারিনি। তনু বলছে দারুণ হয়েছে, আমি বলছি ভালো লাগছে খেতে, বলছে হ্যাঁ। কী বলো তো, আমি না যখনই ভাবি একটা স্পেশাল কিছু রান্না করছি সবটা একদম পারফেক্ট করে ফেলবো, কিন্তু আমার লাইফে পারফেক্ট বলে কিচ্ছু নেই জানো। যখনই আমি কিছু একটা স্পেশাল কিছু করতে যাবো, তখন দেখবো কিছু না কিছু আমার রান্নাঘরে মিসিং আছে। যেমন ধরো আজকে বাটারটা যদি আর একটু বেশি থাকতো তাহলে খুব ভালো হতো। কারণ কি, পাউরুটিটা যখন তোমার শিখছিলাম তখন যদি একটু বাটার দিয়ে শিখতাম, তাহলে এই জিনিসটা কিন্তু একদম আরও মানে অভিনব হয়ে যেত, কিন্তু অভিনব হবে না। কেন কি, আমার রান্নাঘরে বাটারটা ফুরিয়ে গেছে, যেটুকু ছিল তরকারিতে ফরকারিতে দিয়ে আজকে এখন হয়ে গেল তোমার মানে পাওভাজির তোমার মেন এটাই রেডি হয়ে গেছে, এর মধ্যে যা দেওয়ার দেওয়া হয়ে গেছে, আর নেই। ঠিক আছে, এ মাসের মধ্যে আগস্ট তো সবাই পড়েছে, জুলাই মাসের প্রথম দিকে করে আমি মনে হয় 100 বাটার নিয়ে এসেছিলাম। এবার ঝোলে ঝালে অম্বলে সবেতে দিয়ে দিয়ে বাটারটা শেষ হয়ে গেছে। কারণ কি, পাউরুটি করলেই তো আমরা বাটার দিয়ে খাচ্ছি, তারপরে তোমার তরকারিতে পনিরের তরকারিতে বাটার দিচ্ছি, এই করে করে সকালবেলা আজকে রান্না হয়েছে, পনির হয়েছে, পাউরুটি হয়েছে, সবেতে দিয়ে দিয়ে 100 বাটার কতক্ষণ থাকে বলো না। মোটামুটি আমার এটা হয়ে গেছে, তবে খেতে কিন্তু ভালো হয়েছে। এরপরে তোমার সকালবেলা ব্লিঙ্কিট থেকে তো পাউরুটিটা যে এসেছিলো, এক্সিলেন্ট, যেমন নরম তেমন সব। সত্যি কথা বলতে কি, দোকান থেকে আমরা যখন কিনে নিয়ে আসি না, একটু হার্ডই হয় জানো তো জিনিসটা। আর এখন যে মানে দিয়ে গেছে ব্লিঙ্কিট থেকে, একদম টাটকা ফ্রেশ মালটা দিয়েছে। বিশেষ করে শশাটা এত ভালো, মানে কি বলবো, যেমন পরিষ্কার তেমন গায়ে একটু ধুলো ময়লাও নেই। আর যখন কেটে খাচ্ছি না, মানে কেটে, তখন এত সুন্দর জিনিসটা, মানে বলার মতো নয়। এই যে পাউরুটিটা এসছে, মানে 0 ময়দা, একটুও ময়দা নেই জানো তো, মানে খুব ভালো। 8 পিস এসছে, আমি ভেবেছিলাম 4 পিস, মনে না 4 পিস না 8 পিস এসছে। আজকে 4 পিস করবো, আর আরও 4 পিস রেখে দেবো জানো। বেশ সুন্দর, আমার বেশ খুব পছন্দ হয়েছে। মানে জিনিসের দাম হিসাবে তোমার ব্লিঙ্কিট থেকে যে মালটা আসছে একদম পারফেক্ট মাল। তবে আমাদের এখানে ব্লিঙ্কিট চালু ছিল না, এই 1 সপ্তাহ হলো চালু হয়েছে। তনু বলছে ব্লিঙ্কিট চালু হয়ে গেছে, আমি বলছি সত্যি সত্যি, বলছে হ্যাঁ। ওই জন্য আজকে রবিবার ছিল, আমি বললাম তাহলে রবিবার আসুক, আসলে তাহলে তুই অর্ডারটা করবি, তখন করবো। তো আজকে সারাটা দিন বেশ ভালোই। আইসক্রিমগুলো যে এত এক্সিলেন্ট এসেছিলো, মানে কি বলবো, দামও এমন কিছু বেশি নয়।
মোটামুটি আমাদের মতো সাধারণ ঘরের মানুষরা একদিন একদিন মাঝে মাঝে খেতে পারবে, মানে ইচ্ছা হলে খেতে পারবে। রাতেবেলার ডিনার আমার রেডি হয়ে গেছে, আর এইখানে আমি নিয়ে নিয়েছি, তনুও চলে এসেছে। ওকে বললাম তুই একটুখানি ধর, আমি ভালো করে একটু দেখাই, বলে ও একটুখানি ধরলো। এ দেখো পাউরুটি, শসা, আর তোমার হচ্ছে আর পাওভাজির যে মশলাটা, ওটা তো তোমাদের দেখালাম, এটা দারুণ খেতে হয়েছিল। বেলা ডিনার, আর এই যে চশমিশ দাঁড়িয়ে আছে, যাও নিয়ে চলে যাও, আমারটা নিয়ে যাচ্ছি। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল থেকে একদম মানে কি বলবো, তোমার সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে আর এই রাতেবেলা পর্যন্ত আজকে সানডেটা এত ভালো গেছে, মানে বলার মতো নয়। সকালবেলা তোমার চাটাও আজকে খাওয়া হয়েছে, তোমার পপকর্ন দিয়ে বলছি, কুরকুরে ছিল, বিস্কুট ছিল, ওই দিয়ে খাওয়া হয়েছে। তারপরে তোমার টিফিনটাও হয়েছে জমজমাটি একদম। তারপরে তোমার দুপুরবেলা রান্নাটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। পোলাওটা তো এক্সিলেন্ট হয়েছিল, তার সঙ্গে তোমার ওই টুফুটাও খুব সুন্দর হয়েছিল, তনু তো এত ভালো লেগেছে। আর এইটুকু পড়ে আছে, ওই ফ্রিজে রাখা আছে, আর এইটুকু পোলাও রাখা আছে, ও কালকে ওটা বলছে আমি খেয়ে নেবো। আর ও তনুর আবার এইসব জিনিসগুলো খুব পছন্দ, বলছে যে তোমার ভালো লাগছে না, আমার ওটা একটুখানি হালকা একটু টক লাগছে, কিন্তু মানে এটা কিন্তু খারাপ জিনিস কিন্তু তা নয়, কিন্তু খুব ভালো জিনিসটা। আর এটার মধ্যে ফ্যাট নেই তো, আর তনু খুব ভালো খেয়েওছে। বলছি এর পরের বারে আবার একবার অর্ডার দেবো। আমি বলছি দূর, আর অর্ডার দিস না, পনিরই অর্ডার দে। বলছে না না, এটা আরেকবার অর্ডার দিই না, তোমার খেতে খেতে অভ্যেস হয়ে যাবে। যে আচ্ছা ঠিক আছে। আর তোমাদের কমেন্টগুলো আমি পড়ছিলাম, পড়তে পড়তে বলি না, ভিডিওতে তো ভিডিওর কথাগুলো বলতে বলতে সময় চলে যাচ্ছে, কমেন্টটা পড়া হচ্ছে না। যে না, সামনে থেকে বরঞ্চ কদিন ধরে পড়ছি, বেশ ভালো লাগছে শুনতে। তো চলো, প্রথমে জয়ী কমেন্ট করেছো, কি গো 4 চোখ লাগিয়ে কি চোখে কম দেখছি না কি গো? হ্যাঁ, জয়ী কমেন্ট করেছো টক দই দিয়ে রুটিটা ভালো লাগে, এইটুকু ভাত খাও। আসল কথা বলি তোমাদেরকে, টক দই দিয়ে রুটিটা তো খেতে খুব এক্সিলেন্টই লাগছিল। আমি না একদিন ফেসবুকেতে দেখাচ্ছি, ভাতের পরিমাণটা কি বলতো, যেরকম দেখলে ওই রকম ভাতের পরিমাণটাই, ওর থেকে মানে আর একটু বেশি। ওই তো তোমার আমি একটা ছোট কাপ আছে না, ওই ছোট কাপের 1 কাপ, আর 1 মুঠো এরম নিলে হয়, নাহলে এইটুকু নিলেও হয়ে যায়, ঠিক আছে। তনু খেয়েছে আর আমি খাই। আর সেদিনকে মনে হয় তনু ভাত এতগুলো রেখে দিয়েছে, আর ওর মধ্যে আমি আর দুটো মিশিয়ে মনে হয় যেটা দেখলে ওটার থেকে আর একটু বেশি হয়েছে। বলছে বাবা তুমি কত খাও, ফেসবুকে বলছি। আমি না শুনে এত লজ্জা হয়ে গেছে, বলছি ইস কি রকমভাবে কথাটা বললো। তো যাই হোক, তোমাদেরকে এর আগে মানে এই কথাটা শেয়ারও করেছিলাম। এমনিতে আমাদের ভাতের পরিমাণটা খাওয়া কম, কিন্তু আমাদের এই একটু টুকিটাকি খাওয়ার পরিমাণটা একটু বেশি, যার জন্য মানে ধরো মিষ্টি জাতীয় খাবার আমরা একটু বেশি খেয়ে ফেলি। তারপরে ধরো এই পাউরুটি এইসবগুলো খাচ্ছি, তো যার জন্য মনে হয় একটুখানি মোটা হয়ে গেছি। কিন্তু এখন ওয়েটটা মোটামুটি ঠিকই আছে, এখন যে খুব মোটা কি লাগছে আমাকে দেখতে কি জানি, একটু কমেন্ট করে জানিও তো। তবে হ্যাঁ, ভাতের পরিমাণটা ওর থেকে বেশি নিই না, এক একদিন হয়তো একটু ওর থেকে বেশি হয়ে যায়, কিন্তু এর থেকে বেশি আর হয় না। তো আমাদের পেট ভরে যায়, মানে অভ্যেস হয়ে গেছে। আগে খুব ভাত খেতাম, ও বেড়াল দেখাতে পারতো না, ভাত খেয়ে নিতুম। মানে বাপের বাড়িতে থাকাকালীন নয় গো, যখন দেখতে ছিলাম, নিমতলায় ছিলাম, পেটে জ্বালা কাকে বলে, এত ভাত নিতাম জানো তো, মোটা মোটা চালের ভাত, এত ভাত নিতাম। সে শুধু নুন দিয়েই ভাতটা খেয়ে নিচ্ছে, মানে এতই মিষ্টি লাগছে, মানে না অভাবের সংসারে না তুমি যাই খাও না কেন সেটাই তোমার মিষ্টি লাগে গো। আর পেটের জ্বালা তো, মানে এত খেয়ে নিতাম জানো তো। চিনি দিয়ে ভাত খেয়েছি, বিশ্বাস করবে তোমরা, চিনি দিয়ে তোমরা কোনোদিন ভাত খেয়েছো? আমি চিনি দিয়েও ভাত খেয়েছি, তরকারি ছিল না, খালি খালি বন্ধ হয়ে যাচ্ছে ফোনটা। চিনি দিয়েও ভাত খেয়েছি, উপর থেকে চিনি ছড়িয়ে দিয়ে কড়মা কড়মা করে চিনি দিয়ে ভাত খেয়ে নিয়েছি কত, জানো এরকম করতাম। খুব বাজে অভ্যেস হয়ে গেছিলো, আর এই না কুমড়ো হয়ে গেছিলো। না দেখলে বিশ্বাস করতে না তোমরা আমাকে, আমার কাছে আগেকার ছবি তো নেই, থাকলে আমি তোমাদের একটা পোস্ট করে দিতাম, এরকম কুমড়ো পটাশ জানো। যাই হোক, বাদ দাও, আর ওই কথাটা বলতে আর ইচ্ছা করে না। নিজেকে আমি ওখান থেকে বের করে নিয়ে এসে আমি যে কত শান্তিতে আছি, আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, জানো তো। সত্যি কথা বলছি, আমি তো মানে আমার মা একটা সময় খুব মন খারাপ করে, আমার মাকেই বলি যে তুমি অনেক পুণ্যি করেছিলে, যার জন্য এত বড় ভুল করার পরেও আমি ওখান থেকে ভুলটাকে শুধরে নিয়ে যে বেরিয়ে আসতে পেরেছি, মানে এটা হচ্ছে তোমার পুণ্যের ফল প্লাস আমার পুণ্যের ফল। মা বলছে না, তোর জীবনটা তো শেষ হয়ে গেল। আর জীবন শেষ হওয়ার কি, এটা ভুল থেকে নিজেকে শুধরে নিয়ে বার করতে পেরেছি, এটাই অনেক। এটা যদি আজ থেকে যদি 10 বছর আগে হতো,
মানে যখন বুলুর বিয়েটা হয়েছিল তখন তো বিশাল অশান্তি। হ্যাঁ, তখন যদি আমি বেরিয়ে আসতে পারতাম, যদি তখন যদি বাড়ি থেকে একটু সাপোর্ট করে দিত যে না চলে থাকতে হবে না ওখানে, আর এত যখন জ্বালাচ্ছে অশান্তি করছে পোড়াচ্ছে, তখন যদি চলে যেতাম, তখন তো আমার বেশি বয়সও নয়, মাত্র তখন কত বছর বয়স, বুলুর যখন বিয়ে হয় তখন 2006 বুলুর বিয়ে হয়, তখন আমার কত হার্ডলি, বুলুর তখন 21 বছর বয়স, আমার হয়তো 22 বছর বয়স এরকম হবে। তো যাই হোক, ওরকমই হবে 21-22 এরকম কিছু একটা হবে। ব্লুর 21 ছিল তখন, বিয়ে হচ্ছে নাকি 20 বছর বয়স ছিল, এরকম একটা কিছু হবে। তো তখন যদি বেরিয়ে আসতে পারতাম তাহলে কত ভালো হতো। যাই হোক, এখনো এই বেরিয়ে আসতে পেরে এখনো খুব ভালো আছি। ঈশিতা চক্রবর্তী বলছিলে কিয়া ক্যা হুয়া? আর তোমার তুমি যখন পড়ছিলাম তখন গেছিলাম, তুমি তখন বল যা 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 এখান থেকে যা, এখন আমি পড়েনি। আর এখন তো আমি ভিডিও বানাচ্ছি, তুমি কেন ওখানে এসেছে, যাও যাও যাও, পাটা টিপে দিচ্ছিস, ওয়াও তু গ্রেট, হ্যাঁ তু গ্রেট, হ্যাঁ পাটা টিপে দিচ্ছে, দেখো দেখো, নাও নাও পাটা টেপা ভালো করে। মাতৃ সেবা করা খুবই ভালো জানো তো, মায়ের পা টিপে দেওয়া খুবই ভালো। তনু আমাকে দেয় জানো তো, এরকম পা টিপে দেবে, তারপর পাপা টিপে দিই না, আমি মধ্যে কোনোদিন খালি মধ্যে কথা বলছি। মিথ্যে কথা বলছি? সত্যি সত্যি বলছিস? তুই বাবা টিপে দিস, তাহলে এটা কি করছিলিস? পাপা আমি টিপে কোথায় দিচ্ছিলাম তখন অফিসে এই করলাম। আহারে, অফিস যাওয়ার পর থেকে তনু আমাকে একটুও সেবা করে না রে। যেটুকু করি সেটুকুই অনেক। আর গোল হয়নি, ভালো দেখাচ্ছে, নাহলে ওই যে শুকনি হয়ে যাবি এরকম। ওই দেখো ওদের এ চালু হয়ে গেছে, সংসারী আলাপ আলোচনা চালু হয়ে গেছে, আমি কথা বলতে পারবো না, তাড়াতাড়ি করে বলে নি বাবা। ঈশিতা চক্রবর্তী বলছিলে তনু আর তুমি খুব ভালো থেকো, আনন্দে থাকো, আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হ্যাঁ, তুমিও খুব ভালো থেকো, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। মধুমিতা, তোমারও সেমই হয় আমারই মতো, যে প্রথমে দাঁড়িয়ে ভাবো যে কিসের জন্য এসেছো। এইটা এরকম কেন হয় আমি বুঝতে পারি না, আমিও না ওই রকম করি এক এক সময়, মানে ভুলে যাই মানে এত মেমোরি লস হয়ে যাচ্ছে কি করে বুঝতে পারছি না। তারপরে নিজে নিজে ভাবি না না কিসের জন্য এসেছি, আগে একটুখানি দাঁড়াই ভাবি, তারপর ওখান থেকে হয়তো বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম, তারপর আবার মনে পড়লো যে না এইটার জন্য আমি ঘরে গেছিলাম, আবার গিয়ে আবার সেটা নিয়ে আসি, জানো এরকম। তো যাই হোক, তোমাদের কমেন্টগুলো পেয়ে খুব ভালো লাগলো, কমেন্টগুলো পড়তে তো আমার সবসময় খুব ভালো লাগে। তো আজকে সারাটা দিন জমজমাটি রবিবার, মানে ভালোই কাটলো। ঠিক আছে, তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। এই যে কথাটা বললাম এটা অনেকক্ষণের হয়ে গেল জানো তো, মানে ভিডিওটা ওই জন্য একটু লং হয়েছে। যাই হোক, তোমরা একটুখানি কষ্ট করে দেখো। রাখছি, টাটা, কালকে আবার দেখা হচ্ছে।